আমি খুব অবাক হয়ে গিয়েছি। গত পরশুদিন একটা হাদিস পড়ছিলাম। সুখালি আমি হাদিসটা পড়ে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা যখনই পৃথিবীটা তৈরি করল, তখন পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করলেন, তখন তিনি হাদিসে আছে যে তিনি শনিবারে পৃথিবীটা তৈরি করলেন। পৃথিবীটা তৈরি করার পরে পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে। কাঁপাকাঁপি শুরু হয়েছে পৃথিবীটা। যখন পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা কাঁপাকাঁপি বন্ধ করার জন্য পাহাড় বসিয়ে দিলেন। পেরেক শুর রবিবারে। আপনি জানেন শনিবারে হচ্ছে পৃথিবী তৈরি করা হয়েছে, রবিবারে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে, পেরেকসুর তৈরি করেছেন। পেরেকসু তৈরি করার পরে পৃথিবী কম্পন, আপনি জানেন পৃথিবী নিজের বিস্তায় প্রায় 650 পারাওয়ার্স, প্রতি ঘন্টায় 650 কিলোমিটার বেগে মুভ করে। আপনি চিন্তা করতে পারেন? পৃথিবীতে আমরা গাড়ি চালাই 100-150। অ্যাম্বো নাম কিছুদিন আগে চায়নায় গেছিলাম, মেট্রো ট্রেন, বুলেট ব্রিটেন আছে। সেটি চলে 350-400, 650 এত স্পিডে চলে এই পৃথিবীটা। তার মানে আমরা বুঝতে পারি না আরকি। আমরা বুঝতে পারি না। যে আপনারা এটা বোঝার জন্য আপনারা দেখবেন, আপনারা যখন শিপে উঠেন, বাস বিমানে উঠেন, বিমানে এত স্পিডে চলে 200, 250, 3, 350। আপনার কি মনে হয়? আপনারা বসে থাকেন না। আমরা স্থিরভাবে বসে থাকেন না। আপনি একটা গ্লাসে পানি নিয়ে গ্লাসটা রাখেন। গ্লাসটা কি কম্পন করবে? না। কারণ এটা স্পিডটা বাহিরে, এটার ভিতরে স্পিডটা বোঝা যায় না। তেমনি পৃথিবীটা যে এত দ্রুত চলছে, আমরা ভিতরে আছি আমাদের সেই বিমানের মতো। বিমান আবিষ্কার যদি না হতো, জাহাজ আবিষ্কার যদি না হতো, আপনি যারা মেরিন ইঞ্জিনিয়ার আছেন, তারা জাহাজ দেখবে, জাহাজ অনেক স্পিডে চলে, কিন্তু ভিতরে বোঝা যায় না যে এত স্পিডে চলছে। মনে হচ্ছে জাহাজটা দাঁড়িয়ে আছে। বাহিরের দিকে তাকালে মনে হচ্ছে জাহাজটা চলছে। তো তেমনই পৃথিবীতে এভাবে কম্পন শুরু হয়েছে। যখন কম্পন শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা পেরেক দিয়েছে। পেরেক দিয়ে কি করেছে? স্থির করেছে। তখন ফেরেশতারা অবাক হয়ে গেল যে একটা পাহাড় দেওয়ার সাথে সাথে পৃথিবীটা নাড়াচাড়া বন্ধ হয়ে গেল। তখন জিজ্ঞেস করল, হে আল্লাহ, আপনি বলেন পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ বলল, আছে। পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? লোহা। তখন আবার ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, লোহার চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলল, না, আছে। সেটি কি? আগুন। কারণ আগুন দিয়ে কি হয়? লোহাকে কি গলানো হয়? তারপরে ফেরেশতারা আবার কিউরিওসিটি হিসেবে জিজ্ঞেস করল, ইয়া আল্লাহ, আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন বলল কি? আছে। পানি। পানি। কারণ পানি দিয়ে কি হয়? আগুন নিবানো হয়। এরপর আবার জিজ্ঞেস করলেন, পানির চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম। রে। রে মানে কি? বাতাস। কারণ বাতাস দিয়ে পানি কি বা জলশ্বাস তৈরি হয়। বাতাস। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, ইয়া আল্লাহ, শাইউন আসাদ্দু মিনার রে? মানে এটার চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম। ইবনু বানি আদম। আল্লাহ বলল, আছে। তার চেয়ে কি? বনি আদম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। আপনারা চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা এত কিছু পাহাড় তৈরি করেছেন কম্পন বন্ধ করার জন্য। আল্লাহ তাআলা কিন্তু কুরআনে বলেছেন, আল্লাহ তাআলা যে ওয়ালাম নাজালিল আদ্দা মিহাদা, আমি পৃথিবীর কি বিছানার মতো মিহাদ বানিয়েছি, বিছানার মতো সমতুল করিনি। ওয়াল জিবালুকা ওয়াল জিবালিক আওতাবান। তার মানে কি? আমি পাহাড়কে করেছি অ্যাজ লাইক স্পেকস, প্যারেক হিসাবে ওই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তার মানে এত কিছু পাহাড়, পর্বত, পানি সবকিছু হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কি? মানুষ। মানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত বলা যায় 18,000 মাকলুকাত আছে, অনেকে বলে এর বেশিও আছে। সেই 18,000 মাকলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছে, কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ কচ্ছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ কচ্ছে ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে তুমি হচ্ছে সেরা জাতি। এই পৃথিবীতে জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই আসমানের জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুমাত্র আমরা ইবাদত করার জন্য। তার মানে আপনারা যারা এখানে আছেন, আপনারা নিজেকে ছোট ভাবলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি। আপনাকে আল্লাহ তাআলা কোনো একটি কারণে আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি।